এখানে মেয়র না, এখানে ফেরেস্তা একজন যদি নিয়োগ করে তারপরেও এখানে পানি হবে। বর্ষার সময় কাজগুলা করে, বর্ষার আগে যদি কাজগুলো করতো তারপরে অন্তপক্ষে মানুষ এই পানি থেকে কিছুটা রেহাই পেত। আমাদের আসলে সচেতন হতে হবে, শুধু মিয়া মহোদয়কে যে দোষ দিলেও হবে না। বৃষ্টি হইলে একটু করে বৃষ্টি হইলে এটা একটু ফুরে যায়, আমাদের আসতে আসা যাওয়ার অনেক কষ্ট হয় আর কি। বাচ্চাকে হ্যান্ডেল করতে হয়, অনেক কষ্ট হয়ে যায় আর কি। রান্না বান্না অনেক চুলা টুলা ডুবে যায় আর কি। উপর থেকে উনি ময়লার জুড়িটা ঠাস করে ফেলতেছে কোথায়, এই পানিতে বেশি আমাদের, আপনি কেন ফেলতেছেন? তো এখানে মেয়রের করার কিছু নেই আসলে। এখন আমাদের ওখানে এক মাজা পানি, গাড়িটা রানিং গাড়ি, পানির ভিতরে নামার কারণে মোটরে এবং ওই ফিল্টারে পানি ঢুকে এখন ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, এখন টানিটা আনতে হয়েছে আর কি। সর্বদিক আমাদের কষ্ট, আয়ের মতো বন্ধ, কষ্ট আমার দুর্ভোগ বেশি আমাদের। কাতালগঞ্জ হইতে পুরো এরিয়া সড়কপথ ধরে কাতালগঞ্জ ধরে পুরো ভিতরে পানি উড়ে ভরে যায়। কাটালা পরিষ্কার করণ, পরিচ্ছন্নতা করা এবং রাস্তাঘাট উচল করণ। এখানে আমরা অপরিকল্পিত নগরায়ন এবং এখানে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো উন্নত নয়। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। প্রতি বছর এই পাহাড় ধসে যখন জীবনহানি ঘটে, এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এর থেকে আমরা খুব বেশি শিক্ষা গ্রহণ করতে পারি না বলে প্রতি বছর এই ধরনের দুর্ঘটনা ঘটে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদেরকে এই পাহাড়ের পাদদেশে যারা বাস করে তাদেরকে বুঝিয়ে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে। সরকার তাদেরকে বিকল্প জায়গায় স্থায়ী পুনর্বাসনের বন্দোবস্ত করবে ইনশাআল্লাহ। আমাদের সকলের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে এই ঝুঁকিপূর্ণ আবাসস্থল থেকে তাদেরকে সরিয়ে নেওয়া।